বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছে জিরানিয়ার দিকে। জিরানিয়া সাব ডিভিশনের মান্দাই আরটি ব্লকের অধীন খবর যে বোরাখাতে শান্তিকালী মিশন গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেলে দ্বার উদ্ঘাটন আজ করা হয়। গুজরাটের আচার্যি ভিনুভাষণ মোটিভেশনাল ট্রাস্ট এবং কর্মযোগী পরিবার সুরাটের সহযোগিতায় এই 250 ছাত্রছাত্রী থাকার উপযোগী হোস্টেল নির্মাণ করা হয়েছে। শান্তিকালী আশ্রমের যে পরিকাঠামো ছিল সেখানে এতগুলি ছাত্রছাত্রীদের থাকতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, যার কারণে গুজরাটের সুরাট স্থিত কর্মযোগী পরিবার তাদের সাহায্যে এগিয়ে আসে। তারা রাজ্যে এসেছেন এবং আজ 12ই মে মোহনপুরের বড় কাঁঠাল এবং মান্দাইয়ের বরাখাতে এবং আগামীকাল জম্পুই জেলায় এই ধরনের 3টি হোস্টেল উদ্বোধন করবেন। সে বিষয়ে শান্তিকালী আশ্রমের গুরুজি কি বলছেন শোনাবো। নমস্তে নিউজ চ্যানেল। আমি আমার শান্তিকালী আশ্রম থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকে জিরানিয়া সাব ডিভিশন মান্দাই ব্লক বোরাখা শান্তিকালী আশ্রমে 200-250 জনের উপর ছাত্রছাত্রীরা পড়ছে। সেই হোস্টেলের মধ্যে ঘর ভাঙা একদম খুব অবাক দুর্গতি হিসাবে দেখে গুজরাট সুরতের টাটা পরিবার ওরা মিলে আমাদেরকে দোতলা বিল্ডিং করে দিয়েছে ছাত্র নিবাস। সেজন্য তার জন্য আমি টাটা পরিবারকে আমার শান্তিকালী আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। কোন ট্রাস্ট থেকে এভাবে সহযোগিতা করছে? ক্লাস 1 থেকে না ট্রাস্ট, তারা দাতা পরিবার, তারা ট্রাস্ট। আমরা যত শান্তিকালী কর্মযোগী সংস্থা থেকে তারা দাতা পরিবার কর্মযোগী সংস্থা থেকে তারা আমাদেরকে সাহায্য করছে। আজকে ত্রিপুরা রাজ্যে কয়টা জায়গাতে আজকে উদ্বোধন করা হবে? আজকে ত্রিপুরা রাজ্যতে 2টা, আজ সিধে মোহনপুর বরকাতালে একটা, আর এখানে মান্দাই ব্লক বড় খাতে একটা হবে। আগামীকাল জম্পুজলাতে একটা হবে। অসংখ্য ধন্যবাদ। জয় নমস্কার। আপনারা শুনলেন মহারাজের বক্তব্য। শান্তিকালী মিশন গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেলের আজ দ্বার উদ্ঘাটন হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই হোস্টেলের উদ্বোধন করা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।